যদি বলা যায় এক কথায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু গ্রহণ করা হয়েছে। একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে। বাইরে যদি আমরা বলি যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কিন্তু প্রায় হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য। নিজেই জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন ৩৬ মিনিট আগে তিনি কিন্তু সিলেটে অবতরণ করেছেন, তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করেছেন। এখন তিনি সিলেটে আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই ঢাকার এই বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং তিনি এই ঢাকার মাটির গন্ধ নেবেন নিজে। আপনারা জানেন যে তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে কিন্তু রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা জায়মা রহমান এবং তার সহধর্মিণী জোবাইদা রহমান এবং আরও কিছু মানুষ রয়েছে তার সঙ্গে, যারা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এখান থেকেই কিন্তু তিনি চলে যাবেন রাজধানীর বসুন্ধরার 300 ফিটে এবং সেখানে তিনি অভ্যর্থনা গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এই মুহূর্তে আমাদেরকে হয়তোবা দেখছেন, এই বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে আমাদেরকে দেখছেন। আপনাদের প্রিয় নেতা, আপনাদের অবিসংবাদিত প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে দিন অবতরণ করবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম চারপাশটা জুড়ে রয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে বরণ করতে কিন্তু রাজধানীর 300 ফিটে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আপনারা দেখছেন যে এক এক করে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখছি এই মুহূর্তে বিজিবি সদস্যরা তারা কিন্তু একদম নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু এই ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করছেন, যাতে করে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটা একদম নিশ্চিত করা যায়। আমরা যদি একটু যে গেট থেকে উনি বের হবেন ভিভিআইপি সেটি আপনাকে দেখালাম, এরপর আমরা যদি উল্টো পাশে দেখাই, অর্থাৎ যে গেট থেকে উনি বের হয়ে একদম সরাসরি এখান থেকে বের হবেন, এই রাস্তা দিয়ে বের হবেন, যে রাস্তাটি এখন আপনারা দেখছেন ভিভিআইপি গেটের, এই রাস্তা দিয়েই কিন্তু বের হয়ে তিনি সরাসরি চলে যাবেন একদম সেই রাজধানীর 300 ফিটে অভ্যর্থনা গ্রহণ করার জন্য এবং সেখানে হয়তোবা তিনি কিছু বক্তব্য দিবেন, সবার সঙ্গে শুভেচ্ছা বক্তব্য দিবেন। এরপরে কিন্তু তিনি যাবেন বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাতা বেগম খালেদা জিয়াকে দেখতে। আমরা আজকে সবাই অনেক খুশি, কারণ দীর্ঘ প্রায় 18 বছর পর এই স্বদেশে আসছেন আপনাদের প্রিয় নেতা তারেক রহমান। এ কারণে বাংলার আপামর জনগণ কিন্তু খুশি, চারদিকে খুশির একদম রব বয়ে যাচ্ছে, একটা খুশি খুশি ভাব চারদিকে বহমান। কিন্তু তারপরও কিন্তু কিছুটা আসলে বিএনপি নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটু চিন্তার ভাঁজ রয়েছে, একটু কষ্ট রয়েছে, কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই কারণে মনটা কিছুটা হলেও একটু ভারাক্রান্ত আছে, কিন্তু সেই ভারাক্রান্ত সময়টা কেটে যাবে, কারণ যিনি বাংলাদেশে অবতরণ করবেন, বাংলাদেশে ইতিমধ্যে অবতরণ করেছেন সিলেটে, কিন্তু ঢাকায় যিনি অবতরণ করবেন তিনি হচ্ছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, প্রিয় নেতা তারেক রহমান। এবং তিনি এখান থেকে যখন তার মায়ের কাছে যাবেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যখন যাবেন, আমরা আশা করছি যে মা এবং সন্তানের মোলাকাতে পরিবেশটা অন্যরকম হবে এবং বেগম খালেদা জিয়া এখন যতটা সুস্থ আছেন, ওনার শারীরিক অবস্থা যতটা স্থিতিশীল আছেন, তার থেকে আরও অনেক গুণ তিনি সুস্থ হয়ে যাবেন, কারণ দেশবাসী তাকে দোয়া করছেন, বাংলার আপামর জনসাধারণ তার জন্য দোয়া করছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে হয়তোবা তার প্রিয় সন্তান তারেক রহমানকে দেখতে পাবেন। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে। এই গেট থেকেই তারেক রহমান বের হবেন এবং এখান থেকে বের হয়ে তাকে বহনকারী যে বুলেট প্রুফ গাড়িতে রয়েছে, নিরাপত্তা রক্ষীদের কড়া প্রহরায় সেই গাড়ি কিন্তু আস্তে আস্তে বের হয়ে এখান থেকে রাজধানীর 300 ফিটে চলে যাবেন। আমরা এতটুকুই জানতে পেরেছি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষা কিছুক্ষণ আগে কিন্তু বিজেপির একটা দল এই
ভেতরে প্রবেশ করেছে, আবার আমরা দেখলাম যে আরও একটা দল খুবই সুশৃঙ্খলভাবে ভেতরে প্রবেশ করছেন। তো আমরা এতক্ষণ যেটা জানালাম সেটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক টিকিটের সর্বশেষ পরিস্থিতি আপনারা মিডিয়া সেলের মাধ্যমে জানতে পেরেছেন। যখন আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আপামর জনগণের প্রিয় নেতা তারেক রহমান এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, তখন আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট জানাবো, যুক্ত হব এই বিএনপি মিডিয়া সেলের পেজের মাধ্যমে।